আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু জুবাই মেহেদি ব্লগ। হোপ ইউ গাইস আর absolutely ফাইন। তো আপনারা তো সবসময় দেখে থাকেন বড় বড় বাইকের রিভিউ, যেমন ভার্সন 3 GSX এর নতুন নতুন যে হায়ার সিসি বাইকগুলো আসে সেগুলোর রিভিউ দেখে থাকেন। তো আজকে আমি আপনাদেরকে একটা ভিন্ন রকম ভিডিও নিয়ে আপনাদের মাঝে এসেছি। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো ডাই 150 সিসি একটা বাইকের রিভিউ। এই গাধা, এটা হচ্ছে খালি 50 সিসির বাইক। সরি, 150 না, জাস্ট 50 সিসি একটা বাইকের রিভিউ। তো আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। লেটস গেট স্টার্টেড। তো সবসময় তো দেখে থাকেন যে আপনারা হায়ার সিসি লেভেলের বাইকের রিভিউ। তো আজকে আমি একদম 50 সিসি একটা বাইকের রিভিউ করতে যাচ্ছি। আর এই বাইকটা দীর্ঘ 17 বছর ধরে এখন পর্যন্ত চলছে। আর একটা সিক্রেট ব্যাপার হচ্ছে, আমি আমার এই 50 সিসি বাইকটা দিয়ে আমি মূলত আমার বাইক চালানোটা শিখেছি। আমার দাদু আমাকে ওনার নিজের বাইক দিয়ে আমার বাইক চালানোটা শিখেছিল। আর এই বাইকের সাথে আমার অনেক মেমোরি জুড়ে আছে। আর মূলত আমার দাদু মূলত এই বাইকটা কিনেছিল 17 বছর আগে। আর এখন বাইকের অবস্থা দেখে বুঝতে পারছেন যে আপনারা যে বাইকের উপর কতটা অত্যাচার করা হয়, কিন্তু এখন পর্যন্ত একটা চাইনিজ বাইক হিসেবে বাইকটা যে পারফরমেন্স দিচ্ছে, মাইন্ড ব্লোয়িং। তো আজকে আপনাদেরকে মূলত এই বাইকটার টুকটাক কি কি রয়েছে এটাই আপনাদেরকে দেখাবো। মানুষ যে বলে যে চায়না বেশি দিন যায় না, কিন্তু এই চায়না তো 17 বছর ধরে চলছে, কিন্তু এখন আরো কত বছর চলবে বলা যায় না। আর এই বাইকের ইঞ্জিন এখন পর্যন্ত হাত দেওয়া হয়নি, জাস্ট ক্লাচ প্লেটটা একবার না দুইবার চেঞ্জ করা হয়েছে। আর মূলত টায়ার যেগুলো রয়েছে এগুলো তো 17 বছর ধরে চলছে, চেঞ্জ তো করা লাগবে এতটুকু। তাছাড়া ইঞ্জিন এক ফুট আপনার বাইকে হাত দেওয়া লাগেনি। আর বাইকের ইঞ্জিন সাউন্ডটা আপনাদেরকে শোনাবো, আর বাইকের স্পেসিফিকেশন যেগুলো রয়েছে এগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো, কারণ গুগলে এইসব বাইক খুঁজে পাওয়া যায় না। আর ঢাকা শহরে মূলত ডাইং 50 এই বাইকটা নেই। ঢাকাতে রয়েছে রানার যে 50 সিসি বাইকটা, ওইটা রয়েছে। আর এইটা হচ্ছে মূলত আমাদের চুয়াডাঙ্গা, যশোর এইসব এলাকায় এই বাইকটা বেশি সেল হয়েছে, কারণ কিছু ডাউন পেমেন্ট উইকলি একটা অ্যামাউন্ট দিয়ে এই বাইকটা নিতে পারেন, যে কারণে এই এরিয়াতে এই বাইকটা অনেক বেশি অ্যাভেলেবল। এই ডায়াং 50 সিসি বাইকটিতে ব্যবহার করা হয়েছে 49 সিসি একটি ইঞ্জিন, 1 সিলিন্ডার 4 স্ট্রোক এয়ারকুল ইঞ্জিন। ইঞ্জিনটি প্রডিউস করে 3.8 PHP অ্যান্ড 4.8 নিউটন মিটার টর্ক। বাইকটির দুই চাকায় ব্যবহার করা হয়েছে স্পোকেন হুইলস এবং সামনে পিছনে ড্রাম ব্রেক। বাইকটাতে ইউজ করা হয়েছে 50 সিসি একটা ইঞ্জিন। আর এই 50 সিসি ইঞ্জিনে আপনার মোবাইল ঢুকাচ্ছে মাত্র 600 ml। আমরা মূলত বর্তমান বাইকে দেখা যাচ্ছে যে 1 লিটার কিংবা 1 লিটারের বেশি 1300 ml মোবাইল ঢেলে থাকে, কিন্তু এই 50 সিসি বাইকে আপনাকে মাত্র 600 ml মোবাইল দেওয়া লাগবে। দেখতে পাচ্ছেন বাইকের উপর যে অত্যাচার করা হয়েছে, দেখেন ইঞ্জিনের অবস্থা দেখেন কত ছোট একটা ইঞ্জিন। সবসময় তো বড় ইঞ্জিন দেখে থাকেন, এটা একটা ছোট একটা ইঞ্জিন, একদম ছোট, ঠিক আছে। ইঞ্জিনের অবস্থা দেখেন এই জায়গায় প্রায় জং জং ধরা মতন, ঠিক আছে। তাও বাইকটা এখনো যে পারফরমেন্স দিচ্ছে, আপনাদেরকে আমি একটু স্টার্ট করে দেখাই। বাইকের সাউন্ডটা দেখতে পাচ্ছেন এখন পর্যন্ত পুরো ভাই ইঞ্জিন ফ্রেশ একটা ইঞ্জিন, মানে 17 বছর ধরে চলছে, তাও পুরো ফ্রেশ একটা ইঞ্জিন বাইকের। আর অবস্থা খারাপ, ধোয়ার কোনো টাইম পাইনি বাইক ওয়াশের কোনো টাইম পাইনি। তো বাইকের অবস্থা দেখেন, এই বাইক দিয়ে মাঠে ঘাটে, এই দেখেন এইসব রাস্তাঘাটে সব চাষের জন্য নিয়ে আসা হয়, এইসব রাস্তাঘাটে বাইক ধুমায় চলে, ঠিক আছে। মানে এইরকম চাইনিজ বাইক এরকম পারফরমেন্স দিবে, মানে এটা আশা করা যায় না। আর বর্তমান যে চাইনিজ বাইকগুলো এখন বাংলাদেশে ঢুকছে সেগুলো কিন্তু অনেক উন্নত মানের চাইনিজ বাইক। আমরা যে বলি যে চায়না বেশি দিন যায় না, আসলে কিন্তু কথাটা এখন ভুল প্রমাণ করছে চায়না। এই বাইকটা হচ্ছে তার একটা বড় প্রমাণ। বাইকের সাথে একটা মাঠগার্ডও ফ্রি দেওয়া হয়েছে। আর আর এখানে হচ্ছে যা যা দেখতে পাচ্ছেন সবই কিন্তু বাইকের সাথে ফ্রি দেওয়া হয়েছে, ঠিক আছে। কোনো কিছু কিন্তু আফটার মার্কেট লাগানো নাই। আর এই বাইকে আফটার মার্কেট লাগানোর মতো কিছুই নেই। জাস্ট হচ্ছে গিয়ে এই যে সামনে হচ্ছে গিয়ে একটা অটোর ফগ লাইট লাগানো হয়েছে, কারণ এটা হেডলাইটের যে অবস্থা, এই অবস্থাতে 17 বছরের একটা পুরাতন ব্যাটারি লাগাও কাজ হয় না, তো যে কারণে একটা ছোট একটা অটোর ফগ লাইট লাগানো আছে। এই
আচ্ছা, বাইকটাতে মূলত ব্যবহার করা হয়েছে শুধু 50 সিসির একটা ইঞ্জিন, আর গিয়ার রয়েছে 4টা গিয়ার, সব গিয়ারই সামনে, আর পিছনে হচ্ছে নিউট্রাল করার সিস্টেম। তো দেখতেই পাচ্ছেন বাইকটা চালাচ্ছি, তো মানে একদম পুরা বাইকটা আর কি পুরো একদম সাইকেলের মতো। আপনি যদি 150 সিসি বাইক নিয়ে আসেন, তো বাইক নিয়ে আসার পর যখন এই বাইকটা চালাবেন আপনার কাছে পুরো সাইকেলের মতন একটা বাইক লাগবে, মানে একদম পুরো সাইকেলের মতন, পুরো একদম পুরো পাতলা, আবার বেশি এমন বাউলি মার থেকে পরে উল্টে পড়ে যাবে, কারণ চাকা একদম চিকুন চাকা। আর এই বাইকটা টপ স্পিড মূলত আপনি যদি সিঙ্গেল থাকেন তাহলে 50 সিসি অনুযায়ী আপনার এই বাইকটা টপ স্পিড উঠবে প্রায় 80-র কাছাকাছি, আর যদি ডাবল থাকেন তাহলে 70 এমন টপ স্পিড উঠে থাকে। তো এখন হচ্ছে গিয়ে আমি ডাবল আছি, আর বাইকটার মানে নর্মালি আপনি 40-50 ইজিলি চালাতে পারবেন। আর এই বাইকটার মাইলেজ আমি নাই বললাম, 50 সিসিতে আপনি প্রায় 1 লিটার তেলে প্রায় 70 থেকে 80 কিলোমিটার আপনি মাইলেজ পেয়ে যাবেন এই বাইকটাতে। এই বাইকের সাথে আমার অনেক স্মৃতি মানে মেমোরি জড়িয়ে আছে, কারণ এই বাইক দিয়ে আমি প্রথম আমার বাইক চালানো শুরুই করেছি এই বাইক দিয়ে বলতে গেলে। তো এই বাইকটা যখন আমার গ্রামে এসে চালাই, মানে এক টাইমে আমি আমার ছোটবেলার দিকে প্রায় চলে যাই আর কি, মানে ছোটবেলার লাইফে আমি চলে যাই আমার এই বাইকটা যখন চালাই আমি। এই বাইক দিয়ে অফ রোডিং বলুন, অন রোডিং বলুন, সবই করা হয় এই গ্রামের রাস্তায়। দেখতেই পাচ্ছেন আমরা অফ রোডিং করতেছি। বাইকের উপর যে অত্যাচার করা হয়, তাও এখন পর্যন্ত বাইকটা যেমনি চলতেছে, মানে এটা মানে মাইন্ড ব্লোয়িং। আর এই বাইকটা দিয়ে দেখলেই বলেন এরকম কাদা কোদার মধ্যে যে সারাটা দিন চালানো হয়, আর গ্রামের রাস্তা তো বুঝতেই পারছেন। তো এই হলো বাইকের একটা টুকটাক রিভিউ। যাই হোক, যাই বলেন আপনারা, আমার যে এক্সপিরিয়েন্স মেমোরি এটাই আপনাদের মাঝে আজকে শেয়ার করলাম। বাইকটা ধোয়ারও টাইম পাইনি, বাইকটা ধুয়ে যে রিভিউ করতে আসবো। বাইকের অবস্থা দেখতে পাচ্ছেন কাদা টাদা, আর আমাদের এখানে প্রায় 2-3 দিন যাবত বৃষ্টি হচ্ছে, সব জায়গায় কাদা। যে বাইকটা ধুবো তার উপায় নেই, যে জায়গায় যাবো বাসার থেকে বাইরে এলে কাদা, যে কারণে আর কি বাইকটা ধুই নেই। এইভাবে রিভিউটা দিয়েছি আপনাদেরকে। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে যাবেন, আর এই ভিডিওটার নিচে একটা অবশ্যই লাইক করে যাবেন, আর বেশি বেশি করে কমেন্ট করবেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।